বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে আপনারা যারা চাকরির পরীক্ষার্থী, যেমন বিসিএস, প্রাইমারি, এনটিআরসিএ কিংবা অ্যাডমিশনের পরীক্ষার্থী রয়েছেন, তাদের জন্য একটা বিশেষ টেকনিক। একটি মাত্র টেকনিকের চাকরির পরীক্ষায় বা অ্যাডমিশনের পরীক্ষায় ইংরেজি সকল প্রশ্নের উত্তর পার্ট 1। তো আজকে আমি আপনাদের সাথে পার্ট 1 আলোচনা করব। এরপর যদি আমি এই টপিকের উপর সাড়া পাই, আপনাদের রেসপন্স পাই, তাহলে অবশ্যই আমি এর দ্বিতীয় পার্টটিও করে দেবো ইনশাআল্লাহ। তো তার জন্য আপনাকে এই পার্টটি তো ভালো করে দেখতেই হবে, এবং অপর যে পার্ট আসবে সেটার জন্য এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে হবে। তো বেশি কথা বাড়াচ্ছি না, যা চলে যাচ্ছে মূল আলোচনায়। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, চলে যাচ্ছি মূল আলোচনায়। তো দেখেন, একটি মাত্র টেকনিকে ইংরেজি পরীক্ষায় সকল প্রশ্নের উত্তর। তো প্রথমে আসি ইংরেজি বানান নিয়ে, যেটা চাকরির পরীক্ষা এবং অ্যাডমিশনের পরীক্ষা উভয় পরীক্ষায় এসে থাকে। তো এখানে দেখেন কি আছে, যে ভাওয়েলের পরে, ভাওয়েলের পরে কনসোনেন্ট থাকলে কনসোনেন্ট ডাবল হবে। আমরা ভাওয়েল চিনি তো, ভাওয়েল মানে কি এ, ই, আই, ও, ইউ, এই 5টি হচ্ছে ভাওয়েল। আর বাকি যে 21টা বর্ণ আছে 26টি বর্ণের মধ্যে, সেগুলো হচ্ছে কি কনসোনেন্ট। তো ভাওয়েলের পরে যদি কনসোনেন্টটা পাওয়া যায়, হ্যাঁ, যেমন এখানে আপনি দেখেন যে কমিটি, কমিটি বানানটার মধ্যে প্রথমে ভাওয়েল ও রয়েছে, ও থাকার পরে এম হয়েছে 2টা, মানে কনসোনেন্ট কয়টা হয়েছে? 2টা হয়েছে। আবার দেখেন ভাওয়েল আই আছে, আয়ের পরে আবার কনসোনেন্ট কয়টা হয়েছে? 2টা হয়েছে। এইভাবে কমিশন বানানে প্রথমে তো ও আছে, সি এর পরে ও আছে, তারপরে এম কিন্তু দেখেন ডাবল হয়ে গেছে, আবার আই আছে, এস কি হয়ে গেছে? ডাবল হয়ে গেছে। এভাবে অকেশন, ও একটা ভাওয়েল, ভাওয়েলের পরে ডাবল সি আসছে, তার মানে ভাওয়েলের পরে কনসোনেন্ট থাকলে সেই কনসোনেন্টটা কি হয়? ডাবল হয়। এইভাবে ডায়রিয়া বানানটা খেয়াল করে দেখেন, এখানে আই এবং এ, এই দুইটাই হচ্ছে ভাওয়েল, তাহলে আর কয়টা হয়েছে? 2টা হয়েছে। স্যাটেলাইট বানানটা খেয়াল করে দেখেন, এই স্যাটেলাইট বানানে ই হচ্ছে ভাওয়েল, এটা কিন্তু কনসোনেন্ট 2টা হয়েছে। এরপর দেখেন মিলিয়নিয়ার, মিলিয়নিয়ারের মধ্যে আই হচ্ছে একটা ভাওয়েল, এখানে কনসোনেন্ট 2টা এল হয়েছে। ওকে, তো এইভাবে এটা কিন্তু আপনি সহজে মনে রাখবেন, কারণ এখানে যে এক্সাম্পলগুলো দেওয়া হয়েছে বানানের, ঘুরে ফিরে কিন্তু চাকরি পরীক্ষায় এগুলা প্রায়শই আসে। ওকে, এছাড়া আপনি ইংরেজি বানান ভেঙে ভেঙে পড়বেন। ইংরেজি বানান আপনি যখন ভেঙে ভেঙে পড়বেন, আয়ত্ত করবেন বই থেকে, তখন এই বানানটা আপনার আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। যেমন বিউরি ইউক্রেসি, বিউরিক্রাট, সুপার সেডি। তো এটা আমরা এভাবে মনে রাখতে পারি, বুরিয়া ইউক্রেসি, মানে এখানে এটা 3টা পার্ট করলাম। বুরিয়া, BUREA, বুরিয়া, তারপরে ইউ, বুরিয়া ইউ ক্র্যাসি, এভাবে বুরিয়া ইউ ক্রাট, এভাবে সুপার স্যাডে, সুপার স্যাডে, মানে ভেঙে ভেঙে পড়া। প্রত্যেকটা বানান যদি এভাবে আপনি ভেঙে ভেঙে পড়েন, বিগত কোশ্চেনগুলো বানান থেকে আসা, তাহলে কিন্তু আপনি অনায়াসে এই বানান থেকে অবশ্যই অ্যান্সার করে আসতে পারবেন, কোনো ভুলই হবে না আপনার। এবার আসি আমরা পরবর্তী বিষয়ে, জিরান, নাউন, নাউন ক্লোজ, নাউন ফ্রেজ। এখানে জিরান থেকে চাকরি পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে, নাউন থেকে প্রশ্ন তো আসেই, নাউন ক্লোজ থেকেও প্রশ্ন আসে, নাউন ফ্রেজ থেকেও প্রশ্ন আসে। তো এই সবগুলা থেকে যে প্রশ্ন আসে, এই সবগুলা থেকে প্রশ্ন অ্যান্সার করার টেকনিক জাস্ট একটাই। তো সেই টেকনিকটা কি? আন্ডারলাইন্ড বা বোল্ড অংশে, বোল্ড মানে কি মোটা, মোটা অংশে ইট বসানোর পর তা যদি অর্থপূর্ণ থাকে, তা হলো জিরান, নাউন, নাউন ক্লোজ বা নাউন ফ্রেজ। ঠিক আছে? অর্থাৎ আন্ডারলাইন করা আছে যে শব্দের মাঝে, বা বোল্ড বা মোটা করা আছে যে শব্দের মাঝে, তার পরিবর্তে যদি ইট বসানোর পরও যদি সেটা অর্থপূর্ণ থেকে যায়,
তাহলে বুঝবেন যে এটা হচ্ছে হয় জিরান, না হলে নাউন, বা নাউন ক্লোজ, বা নাউন ফ্রেজ। যেমন আমরা এক্সাম্পলে ফিরে যাই, যেমন এখানে আছে ওয়াকিং স্টিক ইজ সুইটেবল ফর ওল্ড পিপল। তো এখানে ওয়াকিং স্টিক, এই দুইটারই কিন্তু একটা শব্দ ধরতে হবে। ঠিক আছে, এখানে এই দুইটাই কিন্তু এক ওয়ার্ড হিসেবে কাউন্ট করতে হবে, শুধু স্টিক না বা শুধু ওয়াকিং না, ওয়াকিং স্টিক এ পুরাটাই একটা শব্দ। তো ওয়াকিং স্টিকের পরিবর্তে যদি আপনি ইট বসান, অর্থাৎ ওয়াকিং স্টিকের জায়গায় ইট বসালে কি হয়, ইট ইজ সুইটেবল ফর ওল্ড পিপল। তাহলে এই বাক্যটা কি অর্থপূর্ণ হয়েছে না হয় নাই? অবশ্যই এটা হয়েছে। ইট ইজ সুইটেবল ফর ওল্ড পিপল মানে হচ্ছে ইহা বৃদ্ধদের জন্য উপযুক্ত। তাহলে ওয়াকিং স্টিকের পরিবর্তে ইট বসাইলে এটা অর্থপূর্ণ থাকে, অর্থটা বজায় থাকে। হ্যাঁ, যার কারণে এটা নাউন হবে অথবা জিরান হবে, নাউন হতে হবে অথবা জিরান হবে। যেহেতু এখানে প্রশ্নপত্রের মধ্যে বলা হয় না যে যে পার্টস অফ স্পিচ কথাটা উল্লেখ হয় না এখানে, তো সেহেতু এখানে আমাদের নাউনটা হচ্ছে না, এই জন্য এখানে আমাদের অ্যান্সারটা হবে কি জিরান। কারণ নাউন আর জিরান মূলত একই। জিরান হচ্ছে ভার্বের সাথে আইএনজি যখন নাউনের কাজ করে তখন সেটা হচ্ছে জিরান। তো এখানে যেহেতু আমাদের আইএনজি আছে, তাহলে এই জন্য আমরা এটা নাউনের কাজ করতেছে, এটা সরাসরি নাউন না, এটা নাউনের কাজ করতেছে, দ্যাটস মিন ইট ইজ জিরান। এবার আমরা চলে আসি যে আই নো দি ম্যান, আই নো দি ম্যান হেয়ার দ্য ক্লোজ ইজ এ অ্যান। এখানে যে ক্লোজটা আছে সেটা কি, সেটা কি নাউন ক্লোজ নাকি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ? তো এখানে আই নো দি ম্যান, তাহলে এখানে আই নো দি ম্যান, এই ম্যান, দি ম্যান যে অংশটুকু আছে এটা কিন্তু বোল্ড করা আছে, মোটা অক্ষরে আছে, যার কারণে এটার পরিবর্তে আপনাকে ইট বসাইতে হবে। তাহলে আই নো ইট, আমি ইহা জানি, তাহলে এটা অর্থপূর্ণ হইল। দি ম্যানের পরিবর্তে ইট বসানোর পরে এটা অর্থপূর্ণ থাকার কারণে এটা কি হইল, এটা হচ্ছে নাউন ক্লোজ হবে। ঠিক আছে, কারণ এটা শুধু নাউন কেন নয়, কারণ যদি শুধু ম্যান থাকতো তাহলে এটা দি হইতো, নাউন হইতো, কিন্তু এখানে আছে কি দি ম্যান, যার কারণে এটা একটা ক্লোজ। ঠিক আছে, তো এটা কি নাউন ক্লোজ। এরপর আমরা আসি আরেকটি উদাহরণে, যেমন অনেস্টি ইজ দি বেস্ট পলিসি, অনেস্টি ইজ এ অ্যান, বলা হচ্ছে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, সততা একটি, এটা কি একটা নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি ভার্ব নাকি অ্যাডভার্ব? তো দেখেন অনেস্টি মানে সততা, তো অনেস্টির পরিবর্তে যদি আমরা ইট বসাই তাহলে হয় ইট ইজ দি বেস্ট পলিসি। তার মানে অনেস্টির পরিবর্তে ইট বসানোর পরে এটা কিন্তু অর্থপূর্ণ থাকলো, যেহেতু এখানে এটা অর্থপূর্ণ থাকলো যার কারণে এটি হবে কি নাউন। ঠিক আছে, তো আপনাকে জাস্ট কি করতে হবে, ইট বসায় দিতে হবে, আন্ডারলাইন করা অংশ বা বোল্ড করা মোটা যে অক্ষর থাকবে সেই অক্ষরে জাস্ট আপনাকে ইট বসায় দিতে হবে, ইট বসায় দিলেই আপনি বাজিমাত করে ফেলতে পারবেন এটা কি নাউন নাকি নাউন ক্লোজ নাকি নাউন ফ্রেজ বা জিরা। ওকে, তো এই ছিল আজকের আলোচনা, আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।